এবার 2024 আইপিএলে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল কলকাতার নাইট রাইডার্স। তবে কলকাতার নাইট রাইডার্স কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ার পর কেকেআরের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান ক্রিস গেল এদিন হোটেলে এসে দেখা করলেন কেকেআরের একাধিক ক্রিকেটারের সঙ্গে এবং রাত কাটাতেও দেখা গিয়েছে এদিন ক্রিস গেলকে। তবে কলকাতার নাইট রাইডার্সের প্রাক্তন ওপেনার নাইটদের টিম হোটেলে রাত কাটালেন। তবে কাটালেন বলা ভুল হবে, মেতে উঠেছিলেন উৎসবে। ইউনিভার্স বসকে পেয়ে নারাইন শেরফা রাবার্ট ফেড উল্লেসিত ছিল এদিন। তবে শনিবার অ্যান্ড্রু রাসেল সুনীল নারিন ম্যাচ শেষে হোটেলে ফিরতেই বিস্ফোরণ হয়ে যায়। দেখলেন তাদের জন্য অপেক্ষা করছেন স্বয়ং ক্রিস গেল। তবে কলকাতার নাইট রাইডার্সের প্রাক্তন ওপেনার নাইটদের টিম হোটেলে রাত কাটালেন বলা ভুল, মেতে উঠলেন উৎসবে। ইউনিভার্স বসকে পেয়ে নারিন শেরফা রাবার্ট ফেডও উল্লেসিত ছিল। দলের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনাও করতে দেখা গেল ক্রিস গেলকে। তবে রাসেল গেল নারিন রবার্ট ফেডের মাধ্যমে ছবি দিয়েছেন, সেখানে গেল লিখেছেন, আবারও ফিরে এলাম পুরনো ডেরায়। এই হোটেলের প্রতিটি কোণ আমার চেনা। কতই না আনন্দের মুহূর্ত কাটিয়েছি কেকেআর শিবিরে। চলতি মৌসুমে প্রথম দল হিসাবে প্লে অফে পৌঁছে গেল কলকাতা। সুহানা খান, অনন্যা পান্ডে, আব্রাহিম খান তার সাক্ষী ছিলেন। তবে এদিন শাহরুখ খান মাঠে না এলো ম্যাচ দেখেছেন, দলকে বিশেষ বার্তাও দিয়েছেন। তবে নাইটদের সূত্রে খবর, শাহরুখ ভিডিও কলে সকলকে বলেছেন, ট্রফি জেতা নিয়ে ভেবো না, ক্রিকেটটা উপভোগ করো। আমরা পাঞ্জাবের ম্যাচের ব্যর্থতার পরে ঘুরে দাঁড়িয়েছি, সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি, তাই আমরাই নিজেদের উদাহরণ। শেষ ম্যাচ পর্যন্ত এই লড়াই যে বজায় থাকবে। রবিবার সন্ধ্যায় আহমেদাবাদে পৌঁছেছে কলকাতার নাইট রাইডার্স। সোমবার ম্যাচ তাদের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্লে অফে ম্যাচ খেলতে হবে শ্রেয়স আয়ারদের। ফলে পিচের চরিত্র বুঝে যাওয়ার সুযোগও থাকছে। সহ অধিনায়ক রিতিশ রানা শনিবার দলে ফিরলেন। প্রথম ম্যাচে চোট পেয়ে 11 ম্যাচ বসেছিল। প্লে অফে অনিশ্চিত করে সাংবাদিক বৈঠকে এসে রানা বলেন, পাঞ্জাব 262 রান তাড়া করে জেতার পরে প্রচণ্ড খারাপ লেগেছিল। তবে সেই রাতে 3-4 জনের বেশি কেউ খেতে পারেনি। আমাদের দলে এমন কেউ নেই যে খারাপ সময় হাসি ঠাট্টা করবে। তিনি আরও বলেন, সকলেরই খারাপ লেগেছিল। আমরা যখন আনন্দ করি সকলে মিলে করি, এবং আমরা যখন দুঃখে থাকি তখন দুঃখটা সকলেই ভাগ করে নিই। তাই পাঞ্জাবের কাছে হারে একে উপরের কাঁধে হাত রেখেছি। শেষ 2 বছরে এত ঐক্যবদ্ধ কেকেআর দেখা যায়নি। এবার তা সত্যি অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। তবে নাইট সংসারে সকলের মধ্যে জেতার খিদে লক্ষ্য করছে রিতিশ রানা। তাই রানা বলেছেন, আইপিএলে ভালো ফল করতে না পারলে সকলেই হতাশ হয়, আমরাও হয়। তবে কোনো দল জিততে থাকলে তাদের খুঁত নজরে পড়ে না, কিন্তু আমরাও নিখুঁত নয়। ভুলও বারবার করছে সকলে, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে খেলছে সকলের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে যে এই প্রতিযোগিতা আমরাও জিততে পারি। আরও বললেন, আমরাও উদাহরণ দিই, অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি হলে আমাকে এতদিন দলের সঙ্গে রাখতো না, পরিবর্তন খোঁজার চেষ্টা করতো, কিন্তু গৌতম ভাই আমার উপরে আস্থা রেখেছেন। গম্ভীর কি তাহলে নাইটদের পরিবর্তনের মূল উৎসাহ? মৌসুম শেষেই তা আরও পরিষ্কার হয়ে যাবে। তবে নাইটদের উৎসবের রাতে নতুনভাবে জল্পনা শুরু হয়েছে রোহিত শর্মাকে নিয়ে। শনিবার বৃষ্টির সময় কেকেআরের ড্রেসিং রুমে হর্ষিত রানা, অভিষেক নারায়ণদের সঙ্গে গল্প করতে দেখা যায় রোহিত শর্মাকে। ফলে নাইট সংসারে রোহিতের আসার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে চর্চা। শনিবার ইডেন গার্ডেন্সে এদিন রোহিতকে দেখা যায় ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুমের বাইরে চেয়ারে বসে গল্প করছিলেন অভিষেক নায়ারদের সঙ্গে। ছিলেন KS ভরত, হর্ষিত রানা, ভৈরব আরোগ্য। নাইটদের সাজঘরে রোহিতের গল্প করার ছবি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। তবে নারায়ণের সঙ্গে ম্যাচের আগের দিন দেখা করে রোহিত বলেই ফেলেছিলেন, এটাই তার শেষ বছর মুম্বাই ইন্ডিয়ান্সে। তাহলে কি পরের বছর আইপিএলে ভারতীয় অধিনায়ক নাইট রাইডার্সের সংসারে আসার সম্ভাবনা নতুন করে তৈরি হলো? তবে তার জন্য এখনও ওয়েট করতে হবে সেটা জানতে হলে। তবে এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের ট্রফি জয়ের সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে কলকাতার নাইট রাইডার্সকে।
কারণ কলকাতার নাইট রাইডার্স এখনও পর্যন্ত 12টি ম্যাচের মধ্যে 9টি ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং কলকাতার নাইট রাইডার্সের ক্রিকেটাররা চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে কেকেআরের একাধিক ক্রিকেটারকে। তাই 2024 আইপিএলের ট্রফি জয়ের অন্যতম দাবিদার হচ্ছে কলকাতার নাইট রাইডার্স। তবে এবার সেটাই দেখার 2012 এবং 2014 সালের পর কি আবারও 2024 আইপিএলে ট্রফি আনতে পারবে কলকাতার নাইট রাইডার্স আবারও ইডেন গার্ডেন্সে। তবে সেটা সময় বলবে। তবে সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।